আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হঠাৎ করেই ইচ্ছে করলো মালাই চা খাবো, কিন্তু বাইরে যেয়ে তারপরে খাওয়ার কোনো অপশন ছিল না। এমন একটা টাইমে খেতে ইচ্ছে করছিল, তো পরে ভাবলাম যে দূর বাইরে কে যায়, বাসায় বানিয়ে ফেলি। তবে এটা ধারণা ছিল না যে এত বেশি টেস্টি হবে। তো যাই হোক, চা খাওয়ার পরে এরপরে হচ্ছে যে আমাদের ব্যাংকে একটু কাজ ছিল, তো আমি, আমার শাশুড়ি মা আর বাবা এই তিনজন মিলে এরপরে আমরা ব্যাংকে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে বন্দর ভবন, তো এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা আমি আশপাশটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগতেছিল, কারণ পরিবেশটা খুব সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। তো যাই হোক, এরপরে ব্যাংকের কাজ শেষ করে রান্নাবান্না তো করতেই হবে, নয়তো দুপুরে কিভাবে কি খাবো। তো এর জন্য একটু মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা করে নিচ্ছি। আর হচ্ছে মুরগির ঠ্যাং, পাও, এইসব মানে মুরগির হাড্ডি দিয়ে আর কি জাস্ট মজা করলাম। তো মুরগির হাড্ডি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, তো ওই জন্যই সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা কি কষায় সেটা আর কিভাবে কি বলবো, এটা তো আপনারাও জানেন। পেঁয়াজ, রসুন, আদা, জিরা এইসব কিছু দিয়েই কষিয়ে নিচ্ছি। আর আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আবার এরকম ভালো লাগে না, আসলে ভালো লাগে না বলতে আমি এরকম খেয়ে অভ্যস্ত না। আমি জাস্ট মুরগির মাংস দিয়েই রান্না করি এরকম, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখি তারা এইভাবে খায়, তো যার জন্য রান্না করা আর কি। তো এই যে মুরগির হাড্ডি দিয়ে রান্না, এটা অবশ্য তারা না, অনেকেই হয়তো খায়। তো আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন। যে মুরগির পা, তারপরে হচ্ছে যে মুরগির খাঁচা, এইসব কিছু দিয়ে রান্না করা। তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি, আর রান্না মাশাল্লাহ ভালো হয়েছে, এটা আর কি বলবো। এখন আপনারা বলতে পারেন আপনার কোন রান্নাটা খারাপ হয়? সব রান্নাই ভালো হয় ভাই, আসলেই ভালো হয়। যদি কখনো রান্না খারাপ হয় আপনাদেরকে অবশ্যই জানাবো। রান্না আলহামদুলিল্লাহ ভালো পারি মোটামুটি, হয়তো লবণ বেশি হবে, হয়তো কম হবে, কিন্তু সেটাও খুব কম হয়। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর কোন টাইপের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন।